সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। আজকে আমরা আলোচনা করব পাসপোর্ট অফিস ঘিরে দালাল চক্রের যেই দৈরাত্য সেটি নিয়ে। দীর্ঘকাল ধরেই যে সকল জায়গায় পাসপোর্ট অফিস রয়েছে সারা বাংলাদেশে, ঢাকাসহ, সেই সকল জায়গায় একেবারেই দালালদের দৈরাত্যের কারণে যারা সেবা প্রত্যাশী তারা বিভিন্ন সময় বিভিন্ন হয়রানির শিকার হয়। অনেকে স্বল্প সময়ের জন্য ঝক্কি ঝামেলা ছাড়া পাসপোর্ট পেলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তাদের মাধ্যমে যারাই পাসপোর্ট করেছে তাদের কোনো একটি নামের অংশে বা কোনো ঠিকানার অংশে, শিক্ষাগত যোগ্যতার অংশে বিভিন্ন জায়গায় ভুলের সম্মুখীন হয়ে আবারও তাদের পাসপোর্ট অফিসের দ্বারস্থ হতে হয়। এই যে পাসপোর্ট অফিস ঘিরে যে দালাল চক্র, এই দালাল চক্রের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযান আমরা দেখেছি। তবে তারা যে দালাল থেকে তাদের যেই জালিয়াতি চক্রে পরিণত হওয়ার যে পন্থাটা, সেটি নিয়ে আজকে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি। দালাল থেকে কিভাবে দালালের সদস্যরা আবার জালিয়াতি চক্রে পরিণত হয়ে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণা করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এবং পাসপোর্ট তৈরি করে দিচ্ছে, সেই বিষয়ে আমাদের একটা প্রতিবেদন আছে। শুরুতে আমরা একটু সেটি দেখে আসতে চাই। রাজধানীর তালতলার মহিনুদ্দিন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স দেখে এটি দর্জির দোকান মনে হলেও এটির ভেতরে ছিল অন্য কিছু। সম্প্রতি র্যাব এটির ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও তৈরির কাগজপত্র জব্দ করেছে। যে কাগজপত্রগুলো থাকার কথা পাসপোর্ট অফিসে, সেগুলো সাজানো ছিল এখানে। র্যাবের অভিযানে সম্প্রতি দর্জির দোকান থেকে উদ্ধার করা হয় ৮৬টি পাসপোর্ট, অর্ধশতাধিক পাসপোর্ট ডেলিভারি স্লিপ, এনআইডি, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহ বিভিন্ন আলামত। বুঝতে পারি না যে তার কাছে এতগুলো থাকবে বা ছিল। পরে শুনে মন খারাপ লাগছে, কিন্তু লাগলে কি করার। নিজে এই জায়গায় ওনার কাছে এতগুলো বই, আমরা অবাক হয়ে গেলাম শোনার পরে এলাকাবাসী, আসলে ওনার কাছে এত বই কেন। উদ্ধার করা পাসপোর্টের সূত্র ধরে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। জানান ঝক্কি ঝামেলা ছাড়া দ্রুত পাসপোর্ট পেতে দ্বিগুণ থেকে তিনগুণ অর্থ পরিশোধ করে এখন বিপদে তারা। আপনার ডেলিভারি স্লিপটা কোথায়? স্লিপটা তো যার কাছে দিয়েছি ওনার কাছে। না, উনি বলছে যে উনি পাসপোর্ট রিনিউ করে, এই কারণে ওনার কাছে পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলাম। অসহায় হয়ে আর কি, এই কারণে আমি দিতে চাইছিলাম। এখন যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করুন কিভাবে এখন। আগারগাঁও কার কাছে বলতে পারবো না, আমার বাইকের মাধ্যমে দিয়েছিলাম তো, ব্যস্ত ছিলাম তো, আমি দিয়েছিলাম। কার কাছে বানাইতে দিয়েছিলেন পাসপোর্ট? নোটিশ। এবার যোগাযোগের চেষ্টা করা হয় কাগজপত্র সত্যায়িত করা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গেও। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সিলে ব্যবহৃত নামের কোনো চিকিৎসকই এখানে নেই। জাতীয় চক্ষু বিজ্ঞান চিকিৎসকের সিলটিও ভুয়া। র্যাব বলছে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জির দোকান, ফটোকপির দোকান সহ বিভিন্ন দোকানের আড়ালে পাসপোর্ট করিয়ে দিচ্ছে চক্রটি। এজন্য জাল সিল কাগজপত্র ব্যবহার করছে তারা। একটা অফিস তল্লাশি করি মালিকের উপস্থিতিতে, সেখানে আমরা অনেক ধরনের কাগজপত্র যেগুলো অবৈধ কাজে ব্যবহার করা হয়, শিক্ষা সনদ, তারপরে এনআইডি পাসপোর্ট, অরিজিনাল পাসপোর্ট, তারপরে আপনার শিক্ষা সনদ, এগুলো আমরা জব্দ করি। এই জব্দ করার সময় কৌশলে যারা একজন পালিয়ে গেছেন, তো আমরা চেষ্টা করতেছি এই ধরনের কার্যক্রমে যারা বা যে জড়িত হোক না কেন আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কারণ পাসপোর্টেই সেবাধর্মী প্রতিষ্ঠানকে সক্রিয় রাখার জন্য আমাদের এই নজরদারিটি অব্যাহত থাকবে। গ্রেপ্তার মহিনুদ্দিন ও পলাতক মোহাম্মদ লতিফ এই চক্রের হোতা। দীর্ঘদিন ধরেই এ কাজ করে আসছে তারা। চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র্যাব। সরকারি অফিসে যাওয়ার আগেই তারা কৌশলে সেবাধর্মী যারা আসে, এই সেবা প্রার্থীদেরকে বলে যে আমাদের কাছে আসেন, আমরা প্যাকেজ নিব, আপনার শুধু এনআইডি কার্ড দেন বা জন্মসনদ দেন, আমরা আপনাদেরকে সুন্দর করে সেবাটা পাইয়ে দেবো। এটার একটা প্যাকেজ আছে, যত টাকা তত সহজীকরণের কথা বলে তাদেরকে অধিকতরের টাকা নিয়ে নেয় এবং তারা সরকারি সেবাটাকে বিঘ্নিত করে প্যারালাল একটা অফিস খুলে তারা সহজ সরল মানুষদেরকে যারা সেবা প্রত্যাশী তাদেরকে প্রতারণা করে আসছে। সহজে পাসপোর্ট পেতে গিয়ে বিপদে পড়া থেকে বাঁচতে দালাল চক্রে শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার আহ্বান র্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যেমনটি দেখছিলাম আমরা প্রতিবেদনে, পাসপোর্ট অফিস আগারগাঁওয়ে, এটি আগারগাঁও থেকে কিছু দূরে তালতলা একটি টেইলার্স আমরা দেখলাম। সেই টেইলার্সের আদলে আরেকটি মিনি পাসপোর্ট অফিস বা পাসপোর্ট অফিস তালতলা শাখা তারা খুলে রেখেছে। যারা বিভিন্ন সময় আগারগাঁওয়ের যে পাসপোর্ট অফিস, সেই পাসপোর্ট অফিসে যারা করতে আসে, তারা এই যে এই টেইলার্স, সেই টেইলার্সে তারা এসে তাদের যে কাগজপত্র তারা এখানে জমা দেয়, অথচ জমা দেওয়ার কথা পাসপোর্ট অফিসে, কিন্তু তারা এখানে এসে শুধুমাত্র একটা এনআইডি কার্ড বা যে
সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সরকারি প্রতিষ্ঠানের যে সকল কাগজপত্রগুলো লাগে সেই কাগজপত্রগুলো তারা শুধুমাত্র তাদের কাছে দিয়ে যায়, বাকি কাজ সবই তারা করে। কিন্তু এই যে তারা কাজগুলো করছে, অনেক সময় যে সেবা প্রত্যাশী তার সশরীরে সেখানে উপস্থিত থাকার কথা, কারোরই কখনোই সশরীরে উপস্থিত থাকতে হয় না। তারা শুধু এসে একবার সরকারি যে ফি, সেই ফি এবং তার যে বাড়তি টাকা তারা যেটা চার্জ করে 2 থেকে 3 গুণ, সেই টাকা পরিশোধ করে, একটি এনআইডি কার্ড বা একটা জন্ম সনদ তাদের কাছে দেয়। বাকি সকল কিছু, এর সাথে পাসপোর্ট করার জন্য শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দরকার হয়, পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয়, বিভিন্ন মেডিকেল সার্টিফিকেটের দরকার হয়, সব কিছুই তারা করিয়ে দেয়। এবং যে সকল জায়গায় তারা এই কাগজপত্রগুলো করাতে না পারে সেখানে তারা জালিয়াতির আশ্রয় নেয়। এই যে জালিয়াতির আশ্রয় নেয়ার কারণেই কিন্তু আসলে এদেরকে র্যাবের পক্ষ থেকে আইনের আওতায় আনা হয়েছে। র্যাব যেটি আমাদেরকে জানিয়েছে যে তারা কিছুদিন আগে সেই পাসপোর্ট অফিসের আশপাশে 10 থেকে 15 জন দালালকে তারা গ্রেপ্তার করেছিল। এবং এই যে গ্রেপ্তার করার পরবর্তীতে তারা যেটি করেছে, তারা তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেছে যে এরা আসলে কার জন্য কাজ করে। তখন তারা এই চক্রটির খোঁজ পায় এবং তারা জানতে পারে যে পাসপোর্ট অফিসের আশপাশে এরকম বেশ কিছু জায়গায় বিভিন্ন দোকানের আড়ালে তারা এই যে পাসপোর্ট অফিসের মতো করে একটি সাব অফিস তারা তৈরি করেছে। সেখানে তারা সব কিছু কাগজপত্র একসাথে করে পুরো পাসপোর্টের যে আবেদন ফর্ম সেটি ফটোকপি করে একেবারে একটি ফরম্যাট নিয়ে এসে তারা পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মচারী আছে তাদের হাতে তুলে দেয় এবং তারা অনায়াসেই সেই কাগজপত্রগুলো দিয়ে পাসপোর্ট তারা বানিয়ে দেয়। এই যে র্যাবের পক্ষ থেকে এই বিষয়গুলো বারবার বলা হয়েছে এবং আমরাও তাদের কাছে জানতে চেয়েছিলাম যে সেই অসাধু কর্মকর্তা বা কর্মচারী তারা আইডেন্টিফাই করতে পেরেছে কিনা। তারা যেটি বলেছে যে মহিনুদ্দিন অনেক বেশি ধূর্ত, সে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের সেরকম সময় পায়নি, কারণ মামলাটি থানায় চলে গেছে। থানা পুলিশের তারা পরবর্তীতে যখন এই মামলাটি তদন্ত করবে তখন মহিনুদ্দিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার চক্রের যে আরেক সদস্য লতিফ, তাকে তারা গ্রেপ্তারের চেষ্টা করছে। লতিফকে গ্রেপ্তারের চেষ্টা করলে লতিফই আসলে সবচেয়ে বেশি তথ্য দিতে পারবে, কারণ এই যে মহিনুদ্দিন মূলত সে পেশায় দর্জি। সে ওই এলাকার যারা থাকেন তারা তাকে চিনেন দর্জি হিসেবে এবং তিনি বিভিন্ন পাঞ্জাবি তিনি তৈরি করে দেন। তার যে কাস্টমার তারা বয়স্ক কাস্টমারই বেশি। সম্প্রতি তার সাথে একটি চুক্তি হয় এই লতিফের এবং মহিনুদ্দিনের। তারা বলে যে যেহেতু এটি দর্জির দোকান, পুরো এলাকার মধ্যে মহিনুদ্দিনের একটি ভালো ইমেজ রয়েছে, সবাই মহিনুদ্দিনকে ভালোভাবে চিনে, যে কারণে মহিনুদ্দিনকে সে এই চক্রের মধ্যে যুক্ত করে এবং সে বলে যে এই যে দোকানের যে ভাড়া, সেই ভাড়ার সাথে তারা শেয়ার করে এবং এই দোকানটি 2 জন মিলে ভাড়ায় তারা রাখে। এবং এই দোকানের আড়ালে মহিনুদ্দিন যখন দোকানে থাকে তখন সে বিভিন্ন মাধ্যমে যারা কাস্টমার আছে তাদেরকে ডেলিভারিগুলো দিয়ে দেয় এবং বাকি কাজগুলো লতিফ বিভিন্নভাবে করিয়ে নিয়ে এসে সেই জায়গাটিতে রাখে। এবং এটি সামনে এসেছে তখনই যখন র্যাব অভিযান করতে গিয়েছে। র্যাবও প্রথমে অভিযান করতে গিয়ে তাদের মধ্যে মনে হয়েছে যে এটি আসলেই এখানে ওই জায়গা কিনা, এই বিষয়টি আমরা দেখেছি। তো আমরা এই বিষয়ে একটি গ্রাফিক্স আমরা তৈরি করেছি, গ্রাফিক্স সেটি একটু দেখে আসতে চাই। এই যে চক্রটি লতিফ এবং মহিনুদ্দিন, তাদের যে কাজের যে প্রক্রিয়াটি সেটা যদি একটু বলি আমি, যে জেলায় জেলায় তারা দালাল নিয়োগ করে, পাসপোর্ট অফিসের সামনে তারা দালাল নিয়োগ করে। পাসপোর্ট অফিস যেটি রয়েছে আগারগাঁয়ে, এটির ছাড়াও বিভিন্ন জেলায় লতিফ এবং মহিনুদ্দিন যেসব এলাকায় থাকে তাদের গ্রামের বাড়ি যেখানে, সেই সকল ভুক্তভোগীদের সাথে যখন আমরা কথা বলেছি ফোনে, যেগুলো পাসপোর্ট জব্দ হয়েছে সেগুলো থেকে নাম্বার নিয়ে, তখন আমরা জানতে পেরেছি যে লতিফ এবং মহিনুদ্দিন তাদের এলাকায় যারা আত্মীয় স্বজন আছে বা পরিচিত আছে তাদের মাধ্যমে বিভিন্ন লোকজন তাদের মাধ্যমে করে রেখেছে এবং করে রেখে তারা যেটি করেছে যে বিভিন্নভাবে এই যে তারা যে পাসপোর্ট সহজে করতে পারে এ ধরনের কথাবার্তা তারা এলাকায় ছড়িয়ে দিয়েছে। এবং এলাকায় যারাই এই পাসপোর্টের প্রয়োজন হয় চট্টগ্রাম অঞ্চলে, এদের 2 জনের বাসা যেহেতু সেদিকে, সেই কারণে ওই এলাকার যারা আছে তারা এদের সাথে যোগাযোগ করে, তারা সরাসরি আর পাসপোর্ট অফিসে আসে না, এদের কাছের মাধ্যমে তারা করে। এভাবে তারা জেলায় জেলায় তারা এই যে যারা পাসপোর্ট করতে আসে তাদেরকে তারা জোগাড় করে। পাশাপাশি পাসপোর্ট অফিসেও তাদের একাধিক দালাল আছে, তারা বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে এবং যখনই এরকম কোনো পাসপোর্ট প্রত্যাশী দেখে যারা করতে একটু অস্বস্তি করছে বা করতে পারছে না বা করতে পারবে না, এই ধরনের বিষয়টি তারা দেখে, তখনই তারা যেটি করে যে তারা আবারও সেই লতিফের কাছে নিয়ে আসে, মহিনুদ্দিনের কাছে নিয়ে আসার পর তারা সেভাবে তাদেরকে নিয়ে যায়। তারা যে প্রলোভনগুলো দেখায়, তারা বলে যে সহজে পাসপোর্ট করিয়ে দেবে এবং যারাই এই তাদের ফাঁদে পড়ে তারাই আসলে মনে করে যে ঝামেলাহীনভাবেই তারা এই পাসপোর্টটি পাবে। তারা বিভিন্নভাবে বলে যে পাসপোর্ট অফিসে তাদের কর্মচারী আছে, তারা খুব সহজে যদি 1 দিনে চায়, 1 সপ্তাহে চায় বা 15 দিনে চায়, যেভাবে চায়
চায় তাকে সেভাবে পাসপোর্ট দেওয়ার তারা প্রতিশ্রুতি দেয় এবং সেই হিসেবে তারা কারো কাছ থেকে যেটি সরকারি ফিস তার থেকে 2,000 টাকা, কারো কাছ থেকে দ্বিগুণ, কারো কাছ থেকে 3 গুণ, এভাবে তারা তাদের চার্জগুলো করে এই যে যারা পাসপোর্ট করতে আসে তারা ফাঁদে ফেলে। আরেকটি বিষয় যেটি করে তারা বিভিন্ন টেইলার্স এবং টেইলার্স সহ টেইলার্স আমরা সামনে পেয়েছি, এছাড়াও আমরা দেখেছি ফটোকপির দোকান, আশেপাশে যে সকল কম্পিউটারের দোকান আছে, বিভিন্ন অ্যাক্সেসরিজের দোকান আছে, এই সকল দোকানের আড়ালেও তারা দেখেছি আমরা এই যে তাদের যে পাসপোর্টের যে কাজগুলো তারা করে থাকে এবং একাধিক এরকম দোকানের তথ্য র্যাবের কাছে এসেছে। তারা বলেছে এই টেইলার্সের মতো সেগুলোতেও তারা অভিযান চালাবে এবং সতর্ক করেছে যাতে এ ধরনের কার্যক্রম যারা করছে তারা যাতে গুটিয়ে না নিলে কিন্তু তারা আবারও পাসপোর্ট তাদের যে অভিযান সেটি তারা সেখানে চালাবে। আর বারবারও যেটি আলোচনায় এসেছে যে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা তাদের যে যোগসাজশ আছে কিনা এই বিষয়টি আমরা বারবারও জানার চেষ্টা করেছি এবং তারা বলেছে যে এটা অবশ্যই তারা খতিয়ে দেখছে এবং যারাই এর সাথে জড়িত আছে তাদেরকে তারা অবশ্যই আইনের আওতায় আনবে এবং এই ঘটনায় যারা জড়িত কোনোভাবেই সরকারি যেই কাজ সেটি যাতে বিঘ্নিত না হয়, যারা সেবা প্রত্যাশী তারা যাতে কোনো ধরনের ঝামেলা ছাড়া অতিরিক্ত টাকা দিয়েও বিপদে না পড়ে সেই বিষয়গুলো তারা বারবারও বলার চেষ্টা করছে। আমাদের আরেকটা গ্রাফিক্স আছে সেটি যদি আমরা একটু দেখতে চাই। এই যে নামগুলো দেখা যাচ্ছে, আমি এখানে যেটি পারওয়াস মাহতাব দেখছি আমরা, এটা লেখা এবং এই যে লেখাটার আমরা দেখলাম এই লেখাটার বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। এটি হচ্ছে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একটি পরিচয় তারা দিয়েছে, কিন্তু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের যে ইংরেজি ফর্ম সেটি কিন্তু আসলে আই সায়েন্স ইনস্টিটিউট না, এটা অন্য নামে আছে। তারা জাস্ট চক্ষু বিজ্ঞান এটিকে ইংরেজি করে আই সায়েন্স দিয়ে তারা একটি কার্ড তারা বানিয়ে ফেলেছে এবং উপপরিচালক চক্ষু বিজ্ঞান, কিন্তু কে তার নাম কি সেটি কিন্তু আসলে নেই। পাশাপাশি আরেকটি যেটি পঙ্গু হাসপাতালে যেটি পরিচয়টি দিয়েছে এই নামে সেখানে কোনো ধরনের কোনো চিকিৎসককে আমরা পাইনি এবং তার যেই পদবি ব্যবহার করা হয়েছে এই পদবিরও আসলে চক্ষু বিজ্ঞান যেই পঙ্গু হাসপাতাল সেখানে এ ধরনের কোনো চিকিৎসক নেই বলে আমাদেরকে সেখান থেকে জানিয়েছে। তারা আসলে পরবর্তীতে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা আসলে নিজের মনের মতো করে, যেহেতু পাসপোর্ট অফিসের আশেপাশে এই প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোর যে সকল প্রথম শ্রেণীর কর্মকর্তা আছে তাদেরকে তারা নিজের মনের মতো করে একটি নাম দিয়ে, যে কোনো একটি পদবি দিয়ে, শুধুমাত্র প্রতিষ্ঠানের নামটি দিয়ে তারা সিল মেরে দেয় এবং স্বাক্ষরও তারা নিজে থেকে করে দেয়। এই যে জালিয়াতিটি এটি দীর্ঘদিন হতে থাকলেও কারো চোখে আসেনি এবং এটি দিনের পর দিন হয়ে আসছে এবং এই যে অভিযানে 86টি পাসপোর্ট তারা জব্দ করেছে। প্রত্যেকটি পাসপোর্টই একেবারেই এই 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু এটি হয়েছে এবং 1 থেকে 2 মাসের মধ্যে 86টি পাসপোর্ট তারা ডেলিভারির জন্য রেডি করেছে এবং আরও প্রায় 1/2 ডেলিভারি স্লিপ রয়েছে যেগুলো এই অক্টোবর মাসেই তাদেরকে ডেলিভারি দেওয়ার কথা ছিল এবং এগুলো জমা দিলে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্টগুলো তাদের কাছে আসতো এবং তারা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিত। এবং এই যে যাদের এই ডেলিভারি স্লিপে নাম্বার রয়েছে, যাদেরকে পাসপোর্টের নাম্বার রয়েছে, তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা বেশিরভাগই বলেছে যে তাদেরকে এটি বোঝানো হয়েছে যে পাসপোর্ট অফিসে গেলে বিভিন্ন ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হয়, নানা ধরনের সিরিয়ালে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। আমরাও যখন পাসপোর্ট অফিসের বিভিন্ন সংবাদ করতে যাই আমরাও দেখেছি যে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। তবে পাসপোর্ট অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে তারা তাদের যে সেবার মান এটা যত স্মুথ করা যায় সে বিষয়ে তারা কাজ করছে এবং তারা চেষ্টা করছে দিনকে দিন এটি আরও স্মুথ করা, আরও নির্ভেজাল করা, যে কারণে মানুষ কোনো ধরনের এরকম প্রতারকের পাল্লায় না পড়ে, কোনো ধরনের বিপদে না পড়ে। এবং যারা এভাবে পাসপোর্ট বানাচ্ছে বিভিন্ন জাল কাগজপত্র দিয়ে, এটি ভবিষ্যতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে গিয়ে কিন্তু তারা নিশ্চয়ই ধরা খাবে এবং বিভিন্ন ধরনের তারা বিপদে পড়বে। যেমন একজন ভুক্তভোগীর সাথে আমরা কথা বলেছিলাম যে তিনি একজন নারী ভুক্তভোগী, সে আমাদেরকে জানিয়েছে সে বিদেশে যাবে জন্য এই পাসপোর্টটি সে করতে চায়। তার পাসপোর্ট এখন তৈরি হয়েছিল, এখন সেটি র্যাবের কাছে এবং এটি মামলা হয়েছে এবং এটি আদালতের মাধ্যমে এটিকে ছাড়িয়ে আনতে হবে। এই যে বিপদে পড়ল, তো এটি আসলে সংশ্লিষ্টরা বলেছে যে এই যে তাদের এই কাজটি এটি কোনোভাবেই কাম্য নয় এবং তারা বলেছে এ ধরনের দালাল বা জালিয়াতি চক্রের মাধ্যমে করলে সামনে বিপদে পড়তে হবে, সাময়িকভাবে অল্প সময় হলেও কোনো না কোনো সময় বিপদে তাদের পড়তে হবে। তো এই যে তাদের যে সতর্কতামূলক বাণী সেটি তারা বলেছে এবং দালাল চক্রের বিষয়েও তারা সতর্ক করেছে। এ ধরনের জালাল চক্র যারা আছে তাদেরকে অবশ্যই তারা আইনের আওতায় আনবে এবং অবশ্যই এ ধরনের যে জালিয়াতি এটি বন্ধ হবে বলে তারা বিশ্বাস করে। তো আজকের আলোচনা এটাই ছিল আসলে যে পাসপোর্ট অফিস তালতলা শাখা, এই বিষয়ে আমরা আসলে এই যেহেতু তালতলা একটি দর্জির দোকানের আড়ালে এটি করা হয়েছে সে কারণে এই নামটি তারা দিয়েছে এবং বিভিন্ন মানুষ এভাবেই তারা চিনে। তো এই ছিল আসলে আজকের মতো আলোচনায়। সামনে আরও নতুন বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আজকের জন্য বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।